আমরা নতুন আরেকটি ওয়ার ব্যাটেল নিয়ে আসলাম। আজকে আমাদের 24 ক্ল্যানের সাথে 24 লেভেলের ক্ল্যানের সাথে ওয়ার পড়ছে। তো অপোনেন্ট আমাদের 1 থেকে ডেঞ্জার সজীব থেকে 30 স্টার নিয়ে নিয়েছে, কেসলুবাই থেকে 2 স্টার 97%, আর আরিফ খান থেকে 3 স্টার নিয়ে গেছে। তো আমাদের কেস ডেঞ্জার সজীব 1 আর 2 থেকে 3 স্টার করে নিয়ে আসছে। তো আমরা আগে এটাগুলো একটু দেখে আসি। দেখি কোন দিক দিয়ে অ্যাটাক দিছে। তো রানিটা ওই কর্নারে সারছে মনে হয়। একটা এয়ার সুইপার, একটা এয়ার সুইপার এয়ার ডিফেন্স ভাঙছে। দেখেন ড্রাগনগুলা একবার এক পাশ দিয়ে রয়্যাল চ্যাম্পিয়নটা সাথে সাথে দিয়ে দিছে। আর রয়্যাল চ্যাম্পিয়ন হকটারে বুস্ট মাইরা দিছে, আবার একটু অন্যরকম ইয়া করে। এদিকে এই যে সুপার ইয়াতি দুইটায় টাউন হলটা নিয়ে না আসলে হয়তো 3 স্টার মিস হয়ে যেত। এই জায়গায় 3 স্টার করে আইসা পড়ছে। ভালো অ্যাটাক দিছে, ড্রাগন সবগুলোই মোটামুটি আছে। প্রথম অ্যাটাকটা দেখলাম 3 স্টার নিয়ে আসলো, মোটামুটি ভালো একটা অ্যাটাক দিছে। তো দুইয়ের মধ্যে কি অ্যাটাক দিল একটু দেখি। খুব একটা হার্ড বেস পড়ে না এইবার আমাদের ক্ল্যানে। এই পাশ দিয়ে সবগুলো ড্রাগন দিয়ে দিছে। ওই ট্রপসগুলো খুব দ্রুত ছেড়ে দেয়। দেখেন এই পাশে সুপার ইয়াতিটা দেখেন, এই কোটটা সম্পূর্ণ ধ্বংস করে দেয়। সুপার ইয়াতি কোটটা ভাঙা নিয়ে দিয়ে দেয়, ভাঙা দেয়। ওরা আবার ফ্রিজ রাখছে সিসিতে, যার কারণে একটু সমস্যা হয়েছে। সুপার ইয়াতি তার কাজ ঠিকঠাক মতো করতে পারে নাই। তারপর দেখেন অনেক দ্রুতই আপনার ক্লিয়ার হয়ে গেছে। আর সব রাজা রানী হিরো তো মোটামুটি এটার মধ্যে সবগুলোই জীবিত আছে, একটাও মারা যায় নাই। তো এখন আমার অ্যাটাক দেওয়ার পালা। কেসলু বাই থেকে অ্যাটাক দিব 3 এবং 4 এর মধ্যে। ওকে বন্ধুরা, লেটস গো। এই জায়গায় আমার সিসি একটু চেঞ্জ করে নিতে হইব। ওকে, লেটস গো, চলুন। এই প্রথম দেখা যাক কি করা যায়। রানী দেখতেছি কোন দিক দিয়ে রানী চাললে রানীটা মারা যাইব না। এয়ার সুইপার হ্যাঁ এয়ার সুইপার ভাঙতে পারছি। যাক, ড্রাগনগুলা দিয়ে দেই। হিরো গ্র্যান্ড ওয়ার্ডেনের এবিলিটি। এই এখন ব্যাটেল ব্লেমটারে বেশিক্ষণ ইয়া রাখেন, আগের চাইতে এখন একটু হার্ড করে দিছে যারা ব্যাটেল ব্লেম অ্যাটাক দেয়। আগে তো ব্যাটেল ব্লেমটা একবারে যতক্ষণ গ্র্যান্ড ওয়ার্ডেনের এবিলিটি থাকবো ব্যাটেল ব্লেম ততক্ষণ পর্যন্ত কোনো ড্যামেজ হইব না। তো এখন আবার ড্যামেজ হয়। রয়্যাল চ্যাম্পিয়নটা এই পাশে দিয়ে দিয়া 3টা হিলার দিলাম। ওই জায়গায় রানী মারা গেছে। মনোলিটারে রয়্যাল চ্যাম্পিয়ন নিয়ে আসতে পারলে হইব। বেস একবারে খুব সহজ, ইজি বেস পড়ছে। অপোনেন্ট যদি কেসলুবাই আর কুলমাইন্ডারি থেকে 3টা না আনতে পারে, এই একটা আমরা অলরেডি জিতে রয়েছি, সমস্যা হইব না, জিতা যাবো একবারে খুব সহজেই জিতে যাবো। তো দেখা যাক, তারপরে নেক্সট এটাকে যাই। তো চলুন 4-এর মধ্যে এটা দিব। এই প্রথম গোবলিন কিং নিয়ে আসলাম, নতুন স্কিন। এটা এই নতুন ইভেন্টে পাইছি, গোবলিন কিং। কিং এই জায়গায় মরে যাক, কিং রে নিয়ে এত চিন্তা করার কিছু নাই। তো এয়ার সুইপার 2টা ভাঙতে পারছি। হ্যাঁ, রানীটা ওই দিক দিয়ে কাজ করুক, আমি এই পাশে ড্রাগন, গ্র্যান্ড ওয়ার্ডেন আর ব্যাটেল ব্লেম দিয়ে দিলাম। গ্র্যান্ড ওয়ার্ডেনের অ্যাবিলিটিতে দেখেন এই পাশে সব সম্পূর্ণ টেকডাউন হয়ে গেছে। চেষ্টা করবো, দেখেন চেষ্টা করলাম ওই ইয়াতির একটু সামনে আগায় দেওয়া যায় কিনা, সামনের এই কম্পার্টমেন্টটা ভাঙার জন্য। ইয়াতি মোটামুটি এই কম্পার্টমেন্টটা ইয়াতি টেকডাউন করে দিছে। তা মূল হার্ড যেই ডিফেন্সগুলো এই পাশে রয়ে গেছে। তো ওইটার জন্য আমার রয়্যাল চ্যাম্পিয়নটা এই সাইডে সাইডে ভিতরে ঢুকাই দিব। রানী কোনোভাবে কি মারা যাইতেছে নাকি? না,
রানী মারা গেলে দিক্কত হয়ে যাবো ভাই 30টা আনতে। মনোলিটটা ভেঙে গেলে আর সমস্যা নেই, মনোলিটটা রয়্যাল চ্যাম্পিয়ন টেক ডাউন করে নিছে, এখন আর সমস্যা নেই। রয়্যাল চ্যাম্পিয়নের অ্যাবিলিটি দিয়ে দিলাম, হোক ইজিলি 30টা নিয়ে আসলাম। তো এই ওয়ারও আমরা মনে হয় আগের মতোই 100% 15 স্টার নিয়ে আসলাম। একটা অ্যাটাক বাকি আছে, তো ওইটা কমপ্লিট করলেই 15 স্টার কমপ্লিট হয়ে যাবে। তো চলুন আমরা পরবর্তী অ্যাটাকে চলে যাই। তো চলে আসলাম আসিফ ইকবাল সজীব থেকে ফেব্রিকো জবস জেডিএস, ফেব্রিকো জেডিএস এর উপর অ্যাটাক দেওয়ার জন্য। নাম কি রে ভাই, ফেব্রিকো জেডিএস, না কোন ধরনের নাম? তো চেষ্টা করবো এয়ার সুইপার দুইটা ভাঙা যায় কিনা। একটা একটা ভাঙতে পারলেও চলে, এই পাশ দিয়েই তো ঢুকাইমু। একটু একটা ফানেল তৈরি করে নিতেছি। ফানেলের দিকে নজর দিতে যাই, আমার রানী নাই, লস হয়ে গেছে। ফানেল তৈরি করতে যাই রানীর দিকে ফোকাস দেই নাই, রানী সিঙ্গেল ইনফার্নোটার তো রানীরে মাইরা দিছে। তারপরও 3 স্টার আইসা বলবো মনে হয়। কি মনে হয় আপনাদের, কি মনে হয় 3 স্টার করতে পারবো? কিছু তেমন কিছু আর বাকি নাই, 3 স্টার মোটামুটি আইসা পড়ছে। তো এগেইন 100% স্টার। গত এটা আপনাদের দেখাইছিলাম 100% স্টার আনছি এবং জিতছি, এটা জিতছি। আজকে এলা দেখা যাক অপোনেন্ট টিম কি করে। অপোনেন্ট টিম যদি নিয়ে আসতে না পারে, আশাবাদী তো আনতে পারবো না। আমার দুইটা কোলমাইন ডারিফ আর কেসলুবাই থেকে 3 স্টার মনে হয় না আনতে পারবো, একটাতে মিস করলেই চলবো। ওকে ওকে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি। লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেহেতু নতুন নতুন ভিডিও তৈরি করতেছি, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।